একদিকে আপনারা আলিপুরদুয়ারের ছবিটা দেখলেন, যেখানে আলিপুরদুয়ারের কংগ্রেস অফিস, সেখানে রীতিমতো হাতাহাতি ধুন্ধুমার কাণ্ড। অন্যদিকে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সল্টলেকের বিজেপি অফিসের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে। কি কারণে এই বিক্ষোভ? কেন সল্টলেক বিজেপি অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মী সমর্থকরা? প্রার্থী প্রত্যাহারের দাবিতে সল্টলেক অফিসে বিক্ষোভ। একদিকে আলিপুরদুয়ার, সেখানে কংগ্রেসের অফিসে বিক্ষোভের ছবি আপনারা দেখলেন। অন্যদিকে সল্টলেকে প্রার্থী প্রত্যাহারের দাবিতে সল্টলেক অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। ইরন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইরনের কাছে যাব। ইরন, সল্টলেক অফিসে এই মুহূর্তের কি ছবিটা সামনে উঠে আসছে? ঠিক কি কি দাবি তারা রাখছেন? দেখো, গতকাল বিজেপির পঞ্চম দফা যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, তাতে কৃষ্ণনগরের উত্তরের প্রার্থী হিসেবে তারক চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হয়েছে। এই তারক চট্টোপাধ্যায় বা তারক চ্যাটার্জিকে না পছন্দ বিজেপির কৃষ্ণনগর উত্তরের একাংশের প্রায় 70-80 জন কর্মী, তারা প্রায় ঘন্টাখানেক হলো অবস্থানে বসে রয়েছেন সল্টলেকে বিজেপির যে পার্টি অফিস, সেখানে দাঁড়িয়ে তারা স্লোগানিং করছেন এবং তাদের দাবি যে প্রার্থী গতকাল যার নাম ঘোষণা করা হয়েছে সেই তারক চ্যাটার্জি, তাকে সরিয়ে নিয়ে নতুন প্রার্থী দিতে হবে। তারা অন্যান্য যে কোনো প্রার্থী দিলে লড়াইয়ে প্রস্তুত, কিন্তু তাদের দাবি, তাদের অভিযোগ এই তারক চট্টোপাধ্যায়ের বিরোধীদের সঙ্গে সেটিং রয়েছে এবং সেই কারণে এবং তার জেলা সভাপতির সঙ্গে সেটিং করে তিনি নাকি টিকিট পেয়েছেন এবং সেই পুরোটাই সেটিং। এবং এই সিটে তারক চ্যাটার্জি দাঁড়ালে বিজেপি হেরে যাবে। 2021-এ এই সিট বিজেপি জিতেছিল, অর্থাৎ এটা বিজেপি নিজেদের মাস্ট উইন বা নিশ্চিত সিট হিসেবে ধরছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কর্মীরা বলছেন এই প্রার্থী তাদের না পছন্দ। দাদা, আপনাদের ঠিক অভিযোগ, এই যারা আপনারা আন্দোলন করছেন, এই কি অভিযোগ আপনাদের তারক চ্যাটার্জির বিরুদ্ধে? আমাদের তারক চ্যাটার্জির বিরুদ্ধে, তারক চ্যাটার্জিকে আমরা চিনি না, না লোকাল, কিন্তু আমরা চিনি না, আমাদের সাথে কোনো যোগাযোগ নেই, আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। আর আরেকটা জিনিস, মোহাম্মদ তো 2 মাস আগে বলেছিল যে আমি 8-0 করবো নদিয়া উত্তর বিধানসভা লোকসভাকে 8-0 করবো, আর কৃষ্ণনগরের উত্তরের বিধানসভা সিট আমি চাই জানো কারণে সেইখানে এই তারক চ্যাটার্জি আর অর্জুন বিশ্বাস মোহাম্মদের সঙ্গে জেলা সভাপতি মোহাম্মদের সঙ্গে সেটিং করে এই অপদার্থ তারক চ্যাটার্জিকে প্রার্থী করেছে। জেলা সভাপতি সেটিং বোঝাই যাচ্ছে ইরন, কৃষ্ণনগর উত্তরে সেখানে বিজেপিতে প্রার্থী ক্ষোভ, তারক চট্টোপাধ্যায়কে প্রার্থী চান না কর্মীদেরই একাংশ। হ্যাঁ ইরন, যেমনটা ওনারা বলছিলেন, অর্থাৎ যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা বলছেন ঠিক কি কারণে তারা তারক চট্টোপাধ্যায়কে প্রার্থী হিসেবে দেখতে চাইছেন না। দেখো, যারা রয়েছেন তাদের মূলত যেটা দাবি যে আপনারা তারক চ্যাটার্জিকে কেন চাইছেন না, তারা বলছেন যে তার সঙ্গে সেটিং রয়েছে তৃণমূলের এবং জেলা সভাপতি অর্জুন বিশ্বাস তার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিচ্ছেন। কি ক্ষোভ হলো সে অযোগ্য জেলা প্রেসিডেন্ট, সংগঠন জেলাতে কোনো সংগঠন নেই, কোনো বুথ নেই, খাতায় কলমে সংগঠন করে দিয়েছে, একই পরিবারে 10 জন করে সংগঠন। সেটিং বলতে অর্জুন বিশ্বাস তারক চ্যাটার্জির ঘনিষ্ঠ, তারক চ্যাটার্জির ঘনিষ্ঠ অর্জুন বিশ্বাস, কিন্তু সাংগঠনিক দিক থেকে ওনার কোনো জনপ্রিয়তা নেই, কোনো কর্মীর সাথে ওনার উঠা বসা নেই, জেলা সভাপতির কাছে শুধু জেলাতেই বসে থাকে, আর সাধারণ মানুষের কাছেও যায় না কোনো আপদে বিপদ। সেটিং এর কথা বলছিলেন আপনারা? অর্জুন বিশ্বাসের সাথে তারক চ্যাটার্জির কি সেটিং? আমাদের যেটা একেবারে ইরান বোঝাই যাচ্ছে সেটিং তত্ত্ব সামনে উঠে আসছে, একাধিক অভিযোগ সামনে উঠে আসছে তারক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। আমাদের আরেক প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, আমরা শুনছিলাম সল্টলেক বিজেপি অফিসে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা সেটিং তত্ত্ব তুলছেন, তারা বলছেন জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের সঙ্গে সেটিং রয়েছে তারক চট্টোপাধ্যায়। তারক চট্টোপাধ্যায়ের ব্যাকগ্রাউন্ড কি? তারক চট্টোপাধ্যায়কে কেন প্রার্থী হিসেবে চাইছেন না সেখানকারই বিজেপি কর্মী সমর্থকরা? এবং এই তারক চট্টোপাধ্যায় পেশায় শিক্ষক এবং এর আগে তিনি এসএফআই সঙ্গে যুক্ত করেছিলেন এবং বছর খানেক আগে তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং বছর খানেক ধরে কিন্তু তিনি বিজেপির সক্রিয় কর্মী এবং গত লোকসভা নির্বাচনে কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমিতা রায়। এবং এর পাশাপাশি যে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দাবি এই যে তারক চক্রবর্তী বা চট্টোপাধ্যায় তিনি কিন্তু সাধারণ কর্মীদের সঙ্গে সেভাবে যোগাযোগ রাখেন না, রাত 11টার পরে মোবাইলে সুইচ অফ করে দেন, তাকে ফোনে
পাওয়া যায় না। ফলে কর্মীরা যদি কোনো সমস্যায় পড়ে তার সঙ্গে যোগাযোগ করেন না, তার পাশে থাকেন না। এর পাশাপাশি কৃষ্ণগড় উত্তরের যে প্রার্থী হচ্ছেন তৃণমূলের প্রার্থী, তিনি অত্যন্ত প্রতিপত্তিশালী এবং তাদের দাবি যে তিনি অর্থের বিনিময়ে কৃষ্ণগড় উত্তরের যে বিজেপি সভাপতি রয়েছেন এবং জেলা নেতৃত্ব তাদেরকে অর্থের বিনিময়ে দুর্বল প্রার্থী দিয়েছে বিজেপি, যাতে করে তৃণমূলের প্রার্থী জিততে কোনো অসুবিধা না হয়। এবং এই কারণে কিন্তু গতকাল যখন এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, যখন এই তালকনাথ চক্রবর্তী নাম প্রকাশ করা হয়, রাত 12টা নাগাদ কিন্তু বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তারা কৃষ্ণগড়ের রাত থেকে নেমে বিক্ষোভ দেখান এবং এই ঘটনার পুনরাবৃত্তি আজ সকালে হয়। আজ সকালে প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা কৃষ্ণনগরে বিক্ষোভ দেখান এবং বিজেপির যে পার্টি অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। একেবারে ধন্যবাদ সমীর। আর এদিকে জলপাইগুড়িতেও সেখানেও প্রার্থী বদলে কিন্তু আবার মনোনয়ন জট। ময়নাগুড়িতে প্রার্থী বদল করেও জটিলতা। বিজেপি প্রার্থী হিসেবে গতকাল মনোনয়ন জমা দুজনের। ময়নাগুড়িতে প্রথমে কৌশিক রায়কে প্রার্থী ঘোষণা করা হয়, আর পরে কৌশিককে সরিয়ে ডালিম রায়কে প্রার্থী করে বিজেপি। প্রার্থী পদ ছাড়তে নারাজ কৌশিক রায় গতকাল মনোনয়ন জমা দিয়েছেন। কৌশিক ডালিম দুজনেরই দাবি তিনিই ময়নাগুড়ির পদ্মপ্রার্থী। দাদা আজ কোথায় এসেছিলেন? মনোনয়ন জমা করতে। ঠিক আছে, হ্যাঁ করলেন, মনোনয়ন জমা করলেন? মনোনয়ন জমা করলেন? হ্যাঁ 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 জমা। একটু পরিষ্কার করে বলেন। বললাম তো জমা হয়ে গেছে। চলো, হর হর মহাদেব। হর হর মহাদেব। কোন দলের? ভারতীয় জনতা পার্টি। প্রতীক পেয়েছেন? পদ্ম। হ্যাঁ পদ্ম। আমি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ময়নাগুড়ি সরুর বিধানসভার আজকে মনোনয়ন জমা দিলাম। সে কে কি জমা করছে ওইটার উত্তর আগে দিতে পারবো না। আমরা আজকে সিম্বল সমেত মনোনয়ন জমা করেছি। ভারতীয় জনতা পার্টির দুটা সিম্বল হয় না, এইটুকু শুধু মনে রেখে। সে কি জমা দিছে না দিছে, কি বাতিল হবে সেটা তো ওর ব্যাপার। ডালিম রায় ময়নাগুড়ির বিজেপি প্রার্থী স্পষ্ট করেন সুকান্ত মজুমদার। ময়নাগুড়িতে ডালিমের সমর্থনে রোড শো করেন সুকান্ত মজুমদার। আমাদের রাজ্য সভাপতি বি ফর্ম দিয়েছে হচ্ছে ডালিম রায়কে। পার্টি যেহেতু ঘোষণা করেছে ডালিম রায় পার্টির প্রার্থী। মনে হয় পদ্মফুল যার সাথে সেই হচ্ছে নেতা, সেই হচ্ছে হিরো। পদ্মফুল না থাকলে সব ব্যাটাই জিরো, তো পদ্মফুলই হচ্ছে হিরো। পদ্মফুল আপাতত ডালিম রায়ের সাথে আছে, এখন ডালিম রায়ের সাথে আছে এই নির্বাচনের ডালিম রায়ের সাথে। মালদায় অশান্তির ঘটনা নিয়ে সুর চড়ালেন নরেন্দ্র মোদী। বললেন নির্মম সরকারের মহা জঙ্গলরাজ। কোচবিহারের সভা থেকে নানা ইস্যুতে নিশানা করলেন তৃণমূলকে। बंगाल पर ग्रहण लग गया। मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। ভোট ঘোষণার পর পশ্চিমবঙ্গে প্রথম নরেন্দ্র মোদীর সভা। রবিবার কোচবিহারের সভা থেকে নানা ইস্যুতে সুর চড়ালেন মোদী। মালদায় অশান্তির ঘটনায় নিশানা করলেন তৃণমূলকে। ये निर्मम सरकार अपने आगे किसी संवैधानिक संस्था को कुछ भी नहीं समझती। पूरे देश ने देखा है कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है। तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए। मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। और अब तो हालात इतने खराब हो चुके हैं कि देश की सर्वोच्च अदालत सुप्रीम कोर्ट को भी दखल देना पड़ रहा है। हर कोई देख रहा है कि टीएमसी बंगाल में कानून व्यवस्था का जनाजा निकालने पर तुली है। এ রাজ্যে মোট ভোটারের প্রায় অর্ধেক মহিলা। গত কয়েকটি ভোটে মহিলাদের বড় অংশের সমর্থন গেছে তৃণমূলের দিকে। এবার এসআইআরে অনেক মহিলার নাম বাদ গেছে। তৃণমূলের দাবি বেছে বেছে মহিলাদের নাম বাদ দেওয়া হয়েছে।
এই প্রেক্ষাপটে মহিলাদের মন জিততে লোকসভা ও বিধানসভায় 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষণের পক্ষে সওয়াল করলেন নরেন্দ্র মোদী। हमारा बंगाल शक्ति पूजा की धरती है। सभी बहनों बेटियों को बंगाल की हर बहन बेटी से कहूंगा, बीजेपी आपके सम्मान और आपकी समृद्धि के लिए मैदान में है। बीजेपी सरकार आएगी तो महिलाओं के सच्चे सशक्तिकरण का रास्ता खोलेगी। हमारी सरकार ने लोकसभा और विधानसभा में महिलाओं के लिए 33% रिजर्वेशन देने का कानून बनाया था। 16, 17, 18 अप्रैल को संसद का विशेष सत्र रखा है। वोट करेगा, वह भी करेगा। चलिए जीत जाइए पक्का। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে ভোটের আগে সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ আইনে সংশোধনী বিল পাস করাতে মরিয়া মোদী সরকার। माताओं बहनों का यह हक 40 साल से लटका हुआ है। सभी दलों से कहूंगा कि आइए महिलाओं के हक के इस काम को सर्वसम्मति से मिलकर करते हैं। मैं बंगाल की अपनी माताओं बहनों से कहना चाहता हूं, आप भी सभी राजनीतिक दलों पर दबाव डालें, उनसे कहें कि वो संसद में खुले मन से महिलाओं के अधिकार के इस कानून का समर्थन करें। यहां निर्मम सरकार में खुलेआम धमकी दी रही है कि एक खास मजहब के लोग बंगाल में हिंदुओं का रहना मुश्किल कर देंगे। बंगाल में टीएमसी सरकार घुसपैठियों के बचाव में लगी है, इसलिए ये तृणमूल वाले एसआईआर का विरोध कर रहे हैं ताकि घुसपैठियों की पहचान न हो सके। उल्टा टीएमसी सीएए को रद्द करने की धमकी दे रही है। यानी जिन शरणार्थी हिंदुओं को नागरिकता मिली है, ये उनकी नागरिकता छीनेंगे और वो नागरिकता ये किसको देंगे? अवैध घुसपैठियों को। इन घुसपैठियों को टीएमसी अपना वोट बैंक मानती है। গত কয়েক মাসে বারবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপির হয়ে কাজ করছে কমিশন, যা মানতে নারাজ পদ্ম শিবির। এদিন কোচবিহারের মঞ্চ থেকে নির্বাচন কমিশনে আস্থা প্রকাশ করেন মোদী। बीजेपी उम्मीदवार को वोट देकर परिवर्तन पर मोहर लगाइए। मुझे चुनाव आयोग पर पूरा भरोसा है। এই বার নিষ্পক্ষ চুনাव হবে, এইবার নির্ভয় চুনাव হবে, আরো এইবার পরিবর্তনের জন্য চুনাव হবে। নিউজ 18 বাংলা।